আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজেই কাজ করে না, সেও দুর্নীতি করে। পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ, তাই মানুষ সংশোধন হতে হবে। আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ। মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেতে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তো দরকার নেই তোর স্টেশন মাস্টার হওয়ার, অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে না। আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে না? খুব দুঃখ নিয়ে কথা বলতেছে। মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আছে, বলছে না মাশাআল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো 5 বছর হয় না চাকরিতে, মাশাআল্লাহ জমি দিচ্ছে 2 কানি, একটা ঘর করছে, দেখতে সেরম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে হয় জান্নাতে আসছে। তার বেতন কত? 30,000 টাকা বেতন আসছে। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বোঝেন না যে কি 30,000 টাকা বেতন তো খেতেই পারবেন না, 15-20,000 টাকা চলে যাবে, 10,000 হয় কি? আপনি এখানে আসছেন ভালো করে দেখাইতে, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মরলে অনুযায়ী পুলিশে, আপনি নিজের দিকে তাকান না। আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজেই কাজ করে না, সেও দুর্নীতি করে কাজে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল করতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাম খারাপ করছে। আরে ওর যে লেবার 300 টাকা বেতনের, ওই লেবার পর্যন্ত কাজ করার ধোকা দেয়। যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই তো সুযোগ নিচ্ছে। তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ, তাই মানুষ সংশোধন হতে হবে। মানুষের সংশোধন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাব ইন্ডিভিজুয়াল, আল্লাহ উইল টেক দ্যাট। আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ। নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো, ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে এর বাইরে কিছুই চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো। তোমার ইমানের ত্রুটি আছে, তাই তুমি মনে করো চুরি করে বড় লোক হয়েছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনিতেই দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে, আমরা উপদেশটা শুনবো, এন্ড দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা। ঠিক আছে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে। বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে, একবার এরকম ওয়াজ করছিলাম ছেলের কথা বলে, এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না, আমি সন্তান বলেছিলাম। কেমন? তো যাক, এখানে মা বাবারা ওয়াজ শুনতেছে তো মনে না, যাক যাক আপারা আপনারাও আছেন এর মধ্যে। কেমন? মেয়ে হলে মেয়ে, ছেলে হলে আমরা সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে। আপনার যদি কত বাপ আছে না, তার ছেলে একটা, তো সে তো আর মেয়ে বলবে না, ছেলে ছেলেই বলবে, কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে। কেমন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় গুনাহ। বলেন তো কত? সবচাইতে বলতে কত বড় গুনাহ? মানে এরপর একটা গুনাহ বলেন। জিনা, ব্যভিচার, মদ, মারামারি, কাটাকাটি, হত্যা, ঘুষ, সুদ, ঘুষাঘুষি, নাক ফাটায় দেওয়া, মুনাফিকি করা, বিজনেস মাইরে দিয়া, ওই যে MLM বিজনেসের মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, পুরো যে যেমন এখন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতেছে, বাংলাদেশে পাকিস্তানের হাজার হাজার মানুষ মেরে ফেলছে, অপরাধ না? সবগুলো অপরাধ না? ঠিক আছে, লোকমান হাকিম বলছে যে নিশ্চয়ই শিরক সবচাইতে বড় অপরাধ। আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চাইতে বড় হয় এবং প্রেজেন্ট করেন। আচ্ছা, এবার বলেন তো শিরকটা কি? কেমনে শরিক করে? না না না, আপনারা সহজ করে বলে দিই। এটা ঠিক, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগারবাতি দেওয়া, এগুলা। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে লোক ওঠা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওঠা শুরু হয়ে যাবে, আর ভালো লাগবে না তো আপনার। যদি বলি মারহাবা, ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে আপনার। প্রবলেম হয়ে গেছে, আমি তো মনে করেন যে এখন যদি টাইনে ওয়াজ করতে কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, টান তো আর আসবে, আমি তো জানি না, শিখি নাই, ইউটিউবে দেখছি এরকম। ঠিক আছে, বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে, শিরিকও করে।
না, আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হয়েছে খালি গরু ছাগল উর্দুম বানিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়। আমি মানি তো ওটা সরাসরি শিরিক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা, মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি শিরকও করেনি। আর যে নামাজ পড়েনি মানে ফজরের যে 2 রাকাত পড়েনি, জোহরের যে 4 পড়েনি, আসরের যে 4 পড়েনি, মাগরিবের যে 3 পড়েনি, ইশায়ে যে 4 পড়েনি, সে কুফরিও করছে শিরকও করছে। ছোটবেলা আমার আম্মার বলছে আম্মা কুফরি কি, আম্মাকে কোরআনের উল্টা পড়লে কুফরি হয়। কেন আপনারা এরকম শোনেন নাই? না, যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না। আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমার আম্মা বলতাম, বললাম আম্মা কোরআনের উল্টা কেমনে পড়ে, মানে কোরআনের নাস থেকে পড়ে? না না না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস মানে এটা নাকি পড়তেই পারবে না, এটা যারা কুফরি করে তারা উল্টা পড়ে এটা। বললাম তো কি হয়, তাহলে জিন আসে, ভূত আসে, কুফরিও হয়। ওনার সরল মনা মানুষ, শুনেছি উনি মুরব্বীদের থেকে তাই বলেছে। তো এখানে কুফরি হলো কোরআন উল্টা পড়লে কুফরি হয়, নামাজ না পড়লে কুফরি হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা মানে কাফের মুশরিকরা, কারা মুশরিক আছে তাহলে না। এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন? আরে ভাই আমি বলি নাই, কথা 1450 বছর আগে প্রশ্ন হচ্ছে আপনাকে। বলছে যে নিশ্চয়ই তারা, ওরা কারা? মুশরিক এবং কাফেররা। আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না, উম্মতে মুহাম্মদ আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি? বলেন আমরা মুসলমান কয়জন আছি তাহলে এখানে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জায়গাটার নাম বড় কঠিন মনে হচ্ছে। জায়গাটার নাম কি? আলিম পাড়া। কথাগুলো তো দেখছো, আলিম পাড়া যায়, আলিমদের কি যায়? আলিম পাড়ার মানুষ আমরা কি মুসলিম? বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, মায়ের নাম জুলেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিম পছন্দ করে না। عن أبي بكرة قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব? সালাসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছে আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে প্রশ্ন করে তো সামনে মুরব্বী, আপনি বলেন তো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি? মায়ের সাথে জানা করো না? আপনার মেয়ে কিনে একজনের ভাইকে গেল ওটা না? দেবরের ভাবির সাথে অপকর্ম, সুদ খাইতেছে, 10 টাকা 20 টাকা 100 টাকা, এটাও না। কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি? না, 10 কোটি টাকার কাছে কিন্তু 9,99,99,999 টাকা ছোট। 10 কোটি টাকার কাছে 9,99,99,999 টাকা কি? তাই বলি কি এটা ছোট? এগুলো ছোট নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেব? তোমরা জানতে চাও? আলিম পাড়ার মানুষ কি জানতে চায়? সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1 শিরক করা, 2 3 3 3 এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে ক্বালা ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুননা লাইতা লাহু সাকাত,
মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত হতেন। মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম পাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এদেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনে নিস, খালি এক ফোঁটা দিয়ে ফালা। মহিলার নাম বেগোসল করতে তোর পাগলের দেওয়ানো হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সা চলে গেল। এদেরকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটাগং যে কি বলে এটাকে কি বলে, আমার বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি। তো পাহাড় সি ওয়ার্ল্ডে সারাদিন ধুম 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 বাজতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহদেরকে শহীদ দরজা দেখে আমি বললাম যে কেমন কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বোঝে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে, ইউটিউবাররা বলবে যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসের সাথে। হ্যাঁ, আমি তো শেষ। তো পর আর কিছু বলি নাই, মাস ট্যাক্স করে বললাম যে যাও বাচ্চা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়াই দিতে হবে। হ্যাঁ ভাই, আমি তো রাখতাম আমার সাথে। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ, গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পর আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো। বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এই কথা বলছে তো সে বাস্তানা কেন নামেন? আমি কেন তোমার টাকা দিয়ে উঠিনি আমি বাসে, আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি, যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে, কুমড়া কাটে বন্ধুরে, ওটা নাকি? না, এটা আমি বলছি, আমার এলাকায় এইভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটাও বলে না, মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে। তা বললাম মানে কি, মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসছেহের বলতেছিলাম। এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক করা। এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ সিহর, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছে প্রেমিকার জন্য হাত তোলো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে ঠিক কিনা বললে ঠিক কিনা বলে না, না এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইলো, আমার নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত নিয়েছি ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? যাই হোক, সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি?
তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, আলিম পাড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর, ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া, ওয়া কাতালান নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা, এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে? ঠকায় না তো, কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশে গুলো আমি নিছি, ওরে একটু খেতের মধ্যে ভালো দিছি, ঠকায় কিনা? আলিম পাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ, যে অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দিবে সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো? যাক, কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে, মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করা এক ধরনের শিরকি, সালাত ত্যাগ করাও কি, এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি, সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? আল্লাহ দয়ালু। কত দয়ালু বলতে পারেন? হ্যাঁ, আচ্ছা এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক আল্লাহ তাকে পেট দিছে না খাবার, এই মুখ দিছে না খাবার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাই কিন্তু খেয়াল করছেন। ফেরাউনেরও ছিল এই নিয়ামত। ফেরাউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবেন না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছে শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শুনে না ওটা খালি গোলাম হয়ে গুর করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউ ভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউ ভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত তার ছেলে বউ ভক্ত, তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে?
ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না, কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবধারীদের মধ্যে, কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ। সুতরাং আলিম পাড়ার মানুষ, তোমরা আল্লাহর দয়ার দিকে আসো। আলিম পাড়ার মহিলা ও পুরুষ, আলিম পাড়ার যুবক ও বৃদ্ধ, আলিম পাড়ার ধনী ও দরিদ্র, তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলিম পাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে, তোমরা আল্লাহের সার্বভৌম ও শক্তির মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যাক থেকে খুশি তা কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।